আল্লাহর বান্দি আল্লাহর পয়গম্বরের কাছে চইলা গেছে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবককে আপনি আমার সাথে 3টা শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমার স্বামীর ভিতরে তার একটা শর্ত দেখতে পাইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন যে যাও যাও ওই সাহাবীকে ডেকে আনো। আল্লাহর বান্দা ওই যুবক সাহাবীকে ডেকে আনলেন, সাহাবীকে নিয়ে আসলেন, বিবিও এরকম ভাবে চলে আসলেন, দুইজন একসাথে চলে আসেন, দুইজন এক জায়গায় আছেন। দুইজনকে এবার ডাক দিয়ে বলতেছি, এ সাহাবী, তোমার তো 3টা শর্তের সাথে এই যুবতী কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছি, কিন্তু তোমার স্ত্রী আমার কাছে এসে অবজেকশন করছে যে 3 দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত তার একটা শর্ত পূরণ করো নাই, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বক্তব্য দিতেছেন। তো সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী শুনতেছেন। তো হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন থেকে একটা যুবতী মেয়ের এরকম ভাবে কান্নার আওয়াজ আইতেছে। তো সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনি আমাদের সামনে বক্তব্য দিতে লাগেন, ওই সময়ই আপনার পিছনে দেখা যায় প্রায় একটা যুবতী কন্যার কান্নার আওয়াজ চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লইয়া এরকম ভাবে বক্তব্য দিতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের পিছন থেকে একটা যুবতীর এরকম ভাবে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রায় দিন দেখা যায় আপনার পিছন থেকে একটা যুবতী কন্যার কান্নার আওয়াজ চলে আসে, কারণ কি? কারণ কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরামরা, আমার পিছনে যে যুবতী কন্যার কান্নার আওয়াজ শোনা যায়, ওই যুবতী কন্যার বিবাহের উপযুক্ত হয়েছে, যার কারণে আমার পিছনে সে কান্না করে। তো তোমাদের ভিতর থেকে এমন কোন যুবক আছো যে যুবকটা এই সুন্দরী রমণীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা? অনেক সাহাবী হাত তুলন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরী রমণীকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরাম, এতগুলো যুবক হাত তুলন করছো, তোমাদের প্রত্যেকের সাথে তো একজন যুবতী কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। ওদিক দিয়ে যুবতী কন্যা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কোনো ছেলেকে পছন্দ কইরা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিবেন, এটা আমি মেনে নেব না। কিন্তু পয়গম্বর, আমার 3টা শর্ত আছে, যদি আমার 3টা শর্ত পূরণ করতে পারে, আমার যদি 3টা শর্ত পূরণ করে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। কয়টা শর্ত? 3টা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি বলো যে তোমার 3টা শর্তটা কি? এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেভাবে বিবাহের ভিতরে আবদ্ধ করবে, তার 1 নাম্বার শর্ত হলো সারা রাত নফল ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে। কি করতে হবে?
নফল নামাজ পড়তে হবে সারা রাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার 1 নাম্বার শর্ত হলো যে সারা রাত নফল ইবাদত করতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে। বলে তাইলে তোমার দ্বিতীয় নাম্বার শর্ত কি? সাহাবিয়া এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমাকে যে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে তার দ্বিতীয় নাম্বার শর্ত হলো সারা বছর রোজা রাখতে হবে। কি করতে হবে? সারা বছর রোজা রাখতে হবে। বলে তাইলে তোমার তৃতীয় নাম্বার শর্ত কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তৃতীয় নাম্বার শর্ত হলো যে দিনের ভিতরে 1 খতম কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। তাহলে যে 3টা শর্ত দিছে এটা কি সাধারণ শর্ত? অত্যন্ত কঠিন শর্ত। কোন সাহাবী আর হাত তোলন করতে চায় না। সকল সাহাবীরা এরকম ভাবে স্তূপ হয়ে বসে আছে। কোন সাহাবী হাত তোলন করতে চায় না, কারণ এটা তো কোনো সাধারণ বিষয় নয় যে সারা রাত নফল নামাজ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে, আবার সারা বছর রোজা রাখতে হবে, আবার সারা দিনের ভিতরে 1 খতম কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। সাধারণ বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়ে সাহাবাই কেরাম, এই যে যুবতী কন্যা 3টা শর্ত দিল গো, তোমাদের ভিতর থেকে এই 3টা শর্তকে পালন করে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবাম। কোন সাহাবী হাত তোলন করতে চায় না, কোন সাহাবী হাত তোলন করতে চায় না। হঠাৎ কইরা একজন যুবক সাহাবী হাত তোলন করছে। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে যুবতী 3টা শর্ত দিছে, তার আমি এই 3টা শর্ত আমি পূরণ করে তাকে আমি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। দুইজন এরকম ভাবে বাসর ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর এরকম ভাবে তার 1 নাম্বার শর্ত আছে যে সারা রাত নফল ইবাদত করতে হবে। স্ত্রী বেচারি এরকম ভাবে 2টা জায়নামাজ বিছাইছে। 2টা জায়নামাজ বিছানোর পর এরকম ভাবে একটা জায়নামাজের উপর সে বসছে, আর একটা জায়নামাজের উপর স্বামীকে বসার জন্য বলতেছে। তো দুইজনেই 2 রাকাত করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে স্বামী বেচারা এবার ডাক দিয়ে বলতেছে, স্ত্রী চলো না এবার আমরা বাসর ঘরের বাসর রাত উদযাপন করি। তো স্ত্রী ভাবলেন হয়তো আজকে প্রথম রাত, হয়তো এই জন্য আমার স্বামী আজকে এরকম ভাবে বাসর ঘরের বাসর রাত উদযাপন করবে। স্বামী বেচারা এরকম ভাবে যখন বাসর রাত উদযাপন করা শেষ করলেন, সকালে ফজরের এরকম ভাবে আযান হয়ে গেল। মসজিদের মাইক থেকে এলান হইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মাইক থেকে এলান হইতেছে, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। সাহাবী এবার ঘুম থেকে জায়গায় এরকম ভাবে ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। সুন্দর কইরা পবিত্র হইয়া এবার মসজিদের দিকে রওনা। মসজিদে গিয়ে এরকম ভাবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে চলে আসলেন। স্বামী বেচারা এরকম ভাবে ঘরের ভিতরে আসার পর বিবিরে ডাক দিয়ে বলতেছে, বিবি আমার জন্য নাস্তার ব্যবস্থা করো। বিবি বেচারি এবার ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনার তো সারা বছর রোজা রাখার কথা, কিন্তু এখন আপনি নাস্তা চাইতেছেন। কিন্তু বিবি আবার মনে মনে ভাবতেছেন হয়তো আজকে প্রথম দিন, হয়তো এই জন্য আমার স্বামী এরকম ভাবে আজকে নাস্তা চাইতেছি। এবার স্ত্রী বেচারি স্বামীর জন্য নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তার ব্যবস্থা করার পরে এরকম ভাবে স্বামীর জন্য একটা কোরআনুল কারীম নিয়ে আসলেন।
কারণ তার তৃতীয় নাম্বার শর্ত হলো যে এরকম ভাবে দ্বীনের ভিতরে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহর বান্দি যায় নামাজের উপরে এরকম ভাবে কোরআনুল কারীম নিয়ে এসে হাজির হয়ে গেছে। স্বামীরে ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী গো, এই নেন কোরআনুল কারীম তেলাওয়াত করেন। স্বামী বেচারা ডাক দিয়ে বলতেছে, না না, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব না। যাও যাও, তাকিয়ার উপর কোরআনুল কারীম রেখে আসো। স্ত্রী বেচারি এরকম ভাবে চিন্তা ভাবনা করলেন, হয়তো আজকে প্রথম দিন, হয়তো এই জন্য আমার স্বামী আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করবে না। না না, দ্বিতীয় দিন সেই একই অবস্থা, রাতেও আর কোনো নামাজ পড়ে না, সকালে এরকম ভাবে রোজাও রাখে না, দিনের ভিতরে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে না। দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন সেই একই অবস্থা। স্ত্রী বেচারি এরকম ভাবে চিন্তা ভাবনার ভিতরে পড়ে গেল, হায় রে হায়, আমার স্বামী তো 3টা শর্তের সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করছি, কিন্তু না না, 3 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার স্বামী এরকম ভাবে একটা শর্ত পূরণ করলো না। এটা তো আমার অবশ্যই পয়গম্বরের কাছে জানানো উচিত। আল্লাহর বান্দি আল্লাহর পয়গম্বরের কাছে চইলা গেছে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবককে আপনি আমার সাথে 3টা শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ কইরা দিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমার স্বামীর ভিতরে তার একটা শর্ত দেখতে পাইলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন যে, যাও যাও, ওই সাহাবীকে ডেকে আনো। আল্লাহর বান্দা ওই যুবক সাহাবীকে ডেকে আনলেন, সাহাবীকে নিয়ে আসলেন, বিবিও এরকম ভাবে চলে আসলেন, 2 জন একসাথে চলে আসেন, 2 জন এক জায়গায় আছেন। 2 জনকে এবার ডাক দিয়ে বলতেছি, এ সাহাবী, তোমার তো 3টা শর্তের সাথে এই যুবতী কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছি, কিন্তু তোমার স্ত্রী আমার কাছে এসে অবজেকশন করছে যে 3 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত তার একটা শর্ত পূরণ করো নাই, কারণ কি? যুবক সাহাবী এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার স্ত্রী আপনার কাছে অবজেকশন করছে যে 3 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার স্ত্রীর কোনো শর্ত পূরণ করি নাই। কিন্তু পয়গম্বর, আমি যে প্রত্যেক দিন তার 3টা শর্ত পূরণ করেছি, আমার কথাও সত্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন। স্বামী বেচারা বলতেছে যে, আমার স্ত্রী আপনার কাছে অবজেকশন করছে যে আমার স্বামী কোনো দিন এরকম ভাবে 3টা শর্ত পূরণ করে নাই। আমি বলতেছি যে আমার স্ত্রীর কথাও সত্য, কিন্তু পয়গম্বর, আমি যে প্রত্যেক দিন তার 3টা শর্ত পূরণ করেছি, আমার কথাও সত্য। এটা আশ্চর্যের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে ডাক দিয়ে বললেন, রে সাহাবী, এটা কেমনে সম্ভব? তুমি বলতেছো আমার বিবি যে বলছে সেও সত্য কথা বলছে, আবার বলতেছো যে আমি প্রত্যেক দিন তার 3টা শর্ত পূরণ করেছি, আমার কথাও সত্য। কেমনে কেমনে তুমি করেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন, গো পয়গম্বর, আপনার জবানের বাণী, আপনি নিজে বলেছেন, যদি কেউ ঈশার নামাজ জামাতের সাথে আদায় কইরা আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার
আমল নামার ভিতরে সারা রাত নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি প্রত্যেক দিন ঈশার নামাজ জামাতের সাথে আদায় করছি, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি। ওগো নবীজি, আল্লাহ তাআলা কি আমার আমল নামার ভিতরে সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করে নাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমার আমল নামার ভিতরে সারা রাত নফল ইবাদত করার সওয়াব দান করছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে তুমি যে দ্বিতীয় নাম্বার শর্ত, এটা কেমনে পূরণ করেছো? সাহাবী এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানের বাণী, আপনার হাদিস আপনি বর্ণনা করছেন, আপনার জবান দ্বারা বলেছেন, যদি কেউ রমজানের রোজা 30টা রাখার পরে আবার শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখে, আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি তো রমজানের 30টা রোজা রাখছি, তারপরে শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখছি, আল্লাহ তাআলা কি আমার আমল নামার ভিতরে সারা বছরের রোজার সওয়াব দান করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এ সাহাবী, আল্লাহ তাআলা তোমার আমল নামার ভিতরে সারা বছরের রোজা রাখার সওয়াব দান করছেন। সুবহানাল্লাহ। বলে, দ্বিতীয় নাম্বার শর্ত তুমি কেমনে পূরণ করেছো? বলো, ওগো আল্লাহর নবী, আপনার জবানের বাণী আপনি বর্ণনা করছেন গো, আপনার হাদিসের বর্ণনা আপনি বর্ণনা করছেন, যদি কেউ এরকম ভাবে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস অর্থাৎ কুল হু সূরা তেলাওয়াত করবে, একবার বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করবে, যে বান্দা বান্দি একবার বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে 10 পারা কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, দিনের ভিতরে বিসমিল্লাহ সহকারে 3 বার কইরা কইরা আমি সূরা ইখলাস তেলাওয়াত করছি গো নবীজি, আল্লাহ তাআলা কি আমার আমল নামার ভিতরে পুরা 30 পারা কোরআনের সওয়াব দান করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সাহাবী, আল্লাহ তাআলা তোমার আমল নামার ভিতরে 30 পারা কোরআনের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। এবার সকল সাহাবীরা সহ এরকম ভাবে আশ্চর্য হয়ে গেলেন যে সাধারণ সাধারণ বিষয়, কিন্তু এর ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। শর্ত ছিল সারা রাত নফল ইবাদত করতে হবে, কোনো সাহাবী হাত তোলন করতে চায় নাই। শর্ত ছিল সারা বছর রোজা রাখতে হবে, কোনো সাহাবী হাত তোলন করতে চায় নাই। শর্ত ছিল দিনের ভিতরে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোনো সাহাবী হাত তোলন করতে চায় নাই। সবাই এরকম ভাবে আশ্চর্য হয়ে গেছে, কারণ এটা তো কোনো সাধারণ বিষয় নয়।